জ্বালানি নিরাপত্তাকে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ইরান যুদ্ধের পর বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা কোন দিকে যাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার বিকল্প নেই। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতার নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বেশি বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে হবে। জানান, ব্যক্তিগত বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে কাজ করছে সরকার। দায়িত্ব নেয়ার পর সরকার জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় করেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর বড় চাপ সৃষ্টি করেছে। অভিযোগ করেন, আগের সরকার সমুদ্র সীমা অর্জন করলেও সামুদ্রিক সম্পদ অনুসন্ধান ও জ্বালানি আহরণে কার্যকর কোনো অগ্রগতি করতে পারেনি। এখন একটা এনার্জি সিকিউরিটি একটা সাংঘাতিক রকম একটা প্রবলেম হয়ে গেছে, এবং ইরান ইসরায়েলের যুদ্ধের পরে এনার্জি কোথায় দাঁড়াবে বলা কঠিন। তো এখন আমাদের কাছে আছে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমাদের সূর্য, আমাদের বাংলাদেশের সূর্যরও মুখটা খুব আমরা বর্ষাকালে দেখতে পাই না, সূর্য থেকে ইলেকট্রিসিটি তৈরি করবো আমরা। তারপরেও আমাদের যে স্টাডি বলে যে এখানে এনার্জি, সোলার এনার্জি কাজ করবে।